মাথাভাঙায় পথ দুর্ঘটনার ঘটনা, ট্রাকের সঙ্গে বাসের দুর্ঘটনা এবং দুর্ঘটনার জেরে আহত হন বেশ কয়েকজন। এবং এই ঘটনাই ঘটেছে মাথাভাঙাতে। আমরা এই নিয়েই কথা বলবো। অনুপম আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। অনুপম, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? সংলগ্ন পেট্রোল পাম্প এলাকায় সেখানে একটি ইট বোঝাই ট্রাক আসছিল শিলিগুড়ি থেকে মাথাভাঙার দিকে। সেই সময় কিন্তু একটি বাসের মধ্যে সজোরে ধাক্কা মারে এবং তারপরে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ইট বোঝাই ট্রাকটি একটি বাড়িতে ঢুকে যায় এবং ঘটনায় কিন্তু সঙ্গে সঙ্গেই ট্রাকের মধ্যে আগুন লেগে যায় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। তারপরে সেই এলাকা ট্রাকের চালক এবং ট্রাকে থাকা আরেকজন কিন্তু গুরুতর আহত হয়। তারপরে মাথাভাঙা দমকল বাহিনী এবং পুলিশ এসে তারপরে আগুন নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে তারা আহত অবস্থায় মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে কি কারণে এই ঘটনা ঘটলো তার কিন্তু তদন্ত শুরু করেছে মাথাভাঙা থানার পুলিশ। বেশ বেশ, আপাতত ধন্যবাদ তোমায়। অনুপম সাহা আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরেকবার সেই ছবি দেখাচ্ছে এই মুহূর্তে, যেখানে মাথাভাঙায় যে ভয়াবহ পথ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। একটি ট্রাকের সঙ্গে বাসের ধাক্কা এবং ট্রাকটিতে আগুন ধরে যায়। আহত হয়েছে ট্রাকের চালক। মাথাভাঙার হাসপাতালে সেখানে তাকে নিয়ে যাওয়া হয়েছে, এই মুহূর্তে চিকিৎসাধীন তিনি। মাথাভাঙা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় দমকলের ইঞ্জিন। ওই ট্রাকে ধরে যাওয়া আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয় সেখানে। তবে এই যে পথ দুর্ঘটনা, যার কারণে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় সেখানে, তবে এই ঘটনাতে আহত হয়েছেন চালক।